বাদশাহ বললেন যে যাকে তুমি 40 দিন আগে কতল করছো তার মাথা দিয়ে তার জিহ্বায় এখনো সুবহান আর তাসবিহ পড়ে, সে তো মানুষ না মহামানুষ। এই মসজিদের কথা বলে যে গায়েবী মসজিদ নামে পরিচিত। কিন্তু গায়েবী মসজিদে আপনি দেখবেন বড় বড় পিলারগুলো পাথর, তৎকালীন তো এই পাথর কোথায় আসবে? ওনারা জাহাজ যুগে আরব ইয়েমেন থেকে আসলেন। এখানে আসার পর কি উপকার হয়েছে আপনার? এখানে আসার পর আমাদের এখানে আমরা যা বলি তাই আমাদের হয়। সমস্ত বিধর্মীকে ডাক দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা তাদেরকে বললেন। বলতে দেখা গেলো আস্তে আস্তে অসংখ্য হিন্দুরা এবং বিধর্মীরা ওনার হাতে হাত ধরে কালমা পড়ে মুসলমান হতে আরম্ভ করলেন। এখন পুরো পৃথিবীতে ধর্ম একটা ব্যবসা। সে 47, 48, 100 বছর আগের যুগ আর নেই, আগে ছিল আল্লাহ রাসূলের। এখন পুরো পৃথিবীর একটা ব্যবসা হয়ে গেছে। কেন তুমি এদিকে ঘায়ল করলে? শোনা যায় বাদশাহ কী করলেন, যারাই গুপ্তচর যারাই নিয়ে গেছিলো শহীদ করে তাদের চরমভাবে শাস্তি দেন এবং বাদশাহ মাথার উপর ছেলের উপর হাত ধুয়ে কালমা পড়ে তার সপরিবারের লস্কর নেত্রী মুসলমান হয়ে যায়। যত খনন করে তত হার পাওয়া। সব হারগুলো আপনি কি হারগুলো দেখেছেন এখানে? হ্যাঁ, ওরে পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হযরতে পীরানের পীর আব্দুল কাদের জিলানী। আল্লাহর ওলি হযরত মাখদুম শাহ দৌলা, ওনার বাড়ি ছিল আরব ইয়েমেন। মাজ ইবনে জাবাল হুজুরের বিশিষ্ট সাহাবী, তেনার আওলাদের মধ্যে থেকে উনি 1250 খ্রিস্টাব্দে 12 জন দরবেশ সহ করে, ওনার বোন 3টা ভাগ্নের সহ করে এবং মহান ওস্তাদ জি ওনার ছিলেন, যার শিক্ষাগুরু এলমে তাসাউফের শাহ শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহ আলাইকে সঙ্গে করে নিয়ে আসেন। উনি যখন আরব ইয়েমেন থেকে আসেন ইরান, ইরাকে, পারস্যে উনি সফর করেন, তখন ওনার ওস্তাদ ছিল শাহ শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহ আলাই। ওনার হাতে এলমে তাসাউফ শিক্ষা করেন। শিক্ষা করার পরে কিছুদিন ওখানে থাকেন। থাকার পর ওনার ওস্তাদ শাহ শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহ বললেন, বাবা তুমি কোথায় যাচ্ছ? বা যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী প্রচারের জন্য যাচ্ছে। তখন ওনার হযরত মাখদুম শাহ দৌলার ব্যবহার কাজকর্ম দেখে, খোদা ভীরু দেখে উনি বললেন, বাবা তুমি আমার সঙ্গে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যেতে চাই। এই জন্য উনি ওনার ওস্তাদকেও সঙ্গে করে নিয়ে আসছিলেন। রমজান মাসের 1 তারিখ বড় পীরের গর্ব হয়। এখান থেকে 3 মাইল ফাঁকে বর্ষা যুগে আসছিলেন জাহাজ নিয়ে। তখন ওনারা জাহাজটা নদীপথ না, অচেনা জায়গা। তখন আমাদের এখান থেকে 3 মাইল পশ্চিমে একটা জায়গা আছে পোত আউজিয়া। উনি ওখানে জাহাজটা যা নোঙর করেন। নোঙর পরে কিছুদিন ওখানে থাকেন। থাকার পরে বর্ষার সিজন, কোথায় যাবে কুল কিনারা না পেয়ে উনি কী করলেন, আস্তে আস্তে যখন পানি সরে যেতে লাগলো তখন শাহজালালেন একই সঙ্গে ওনারা আরব ইয়েমেন থেকে আসেন। তখন এক জোড়া পায়রা দিয়ে দেন, জালালি কবুতর, এখন পর্যন্ত বিদ্যমান এখনও আছে অসংখ্য জালালি কবুতর বংশধর হিসেবে। তো উনি ওই সকালবেলা ওই জালালি কবুতরটা ছেড়ে দেন। দেখা গেল তারপরেই ওনার ঘরে ছোট্ট একটা ডোঙ্গা নিয়ে তার অনুসরণ করতে থাকে। আস্তে আস্তে দেখা গেলো আমরা যেখানে দাঁড়ায় আছি এটা আসলে নদীর চর। চরের পরে সে কবুতরটা জোড়া বসে। তখন ওনারা জাহাজটা নিয়ে এখানে চলে আসেন। আসার পর উনি এখানে যখন বসলেন, বসার পর কিছুদিন পর দেখা যায় এখানে আমাদের শাহজাদপুর বিধর্মীর জায়গা ছিল, হিন্দু সমাজ অনেক বেশি। তখন চৈত্র মাস, এখানে এই চৈত্র মাসে ওরা চানের মেলা করার জন্য এই নদীতে চান করার জন্য আসতেন। আল্লাহর ওলি এই জায়গাটা বেছে নিয়ে তখন ওই সমস্ত বিধর্মীকে ডাক দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা তাদেরকে বললেন। বলতে দেখা গেলো আস্তে আস্তে অসংখ্য হিন্দুরা এবং বিধর্মীরা ওনার হাতে হাত ধরে কালমা পড়ে মুসলমান হতে আরম্ভ করলেন। প্রতিদিন কি কারণে আসেন? প্রতিদিন নামাজ কালাম করে এখানে আসি, সারাদিন বেচাকেনা করে নামাজ কালাম করে। কি বেচাকেনা করেন? মাছের বিজনেস, মাছ বিক্রি করি। পীরানের পীর আব্দুল কাদের জিলানী, হযরতে পীরানের পীর আব্দুল কাদের জিলানী। পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হযরতে পীরানের পীর আব্দুল কাদের জিলানী। হ্যাঁ, আমি বোকার তো আসি বাবা, এখন তো আমি মরে গেছে। এখন হওয়ার সময় সেই যে বাবার কাছে কাঁদতেছি। আমি একটা নিয়ত করছিলাম বাবা, আমি কাঁদছিলাম, বাবা ঠিকই হয়েছিল। উপমহাদেশের মধ্যে ভারতের বিক্রম কিশোরী রাজা ছিল, তার অধীনেই আসলে এই আমাদের এই শাহজাদপুর। তখন ওই বাদশাহ জানতে পারলেন যে আমাদের ধর্ম বিলীন করার জন্য এক মহাপুরুষ আসছে, আমাদের লোকজনকে ইসলামের ছায়া নিচ্ছে। তখন উনি যুদ্ধের ঘোষণা দেন।
একে একে আল্লাহর ওলি এখানে 3বার যুদ্ধ হয়। বিক্রম কিশোরীর রাজার সঙ্গে যুদ্ধে জয়ী হয়ে যান। তখন বাদশাহ বলল ছলে এবং জেন্দা এবং মৃত্যু চাই। তখন কিছু সময় সৈন্যরা গুপ্তচর হিসেবে তার হাতে কালমা ধরে কালমা পড়ে মুসলমান হয়ে তার কাছে থাকে, কিন্তু মুনাফিক হালাতে সুযোগ পায় না। যখন উনি এই মসজিদ, যে মসজিদটা আমাদের সাথে দণ্ডমান 900 বছর আগে, এই মসজিদের মধ্যে উনি আসরের নামাজের সময় আল্লাহর ওলিকে সেজদারত অবস্থা ওনাকে শহীদ করে। শহীদ করার পর শের মুবারক নিয়ে যখন বাসায় নিয়ে গেলেন, যাওয়ার পর রাত্রিতে শের থেকে অলৌকিক একটা নূর দেখতে পেলেন, আলো দেখতে পেলেন। সৈন্যরা ভয় ভীতি পেয়ে সামনে করতোয়া নদী, আগে আসলো হুরা সাগর, তখন ওই হুরা সাগরের মধ্যে ওনার শের মোবারক ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে 2 দিন 3 দিন চলে যাওয়ার পর আবার ওনারা চিন্তা করেন, আমরা যাকে কতল করলাম মারলাম, বাদশার কাছে কি জবাব দেবো, জিন্দাও নিতে পারতেছি না, মৃত্যু নিতে পারি না। তখন আবার গভীর রাত্রিতে উঠে শের মোবারক নিয়ে ওনারা জাহাজ নিয়ে কুচবিহার বিক্রম কিশোরের দরবারে নিয়ে চলে যান। তখন কুচবিহার করলো যে আমার শত্রুকে তোমরা ঘায়েল করছো কি না, করছি, দেখাও কী নিয়ে আসছো। তখন তার শের মোবারক দেখালেন। শের মোবারক দেখানোর পরে দেখা যায় সেজদার হালাতে আমরা যাবে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে থাকি। উনি আল্লাহর ওলি সেজদার অবস্থা, যে অবস্থায় উনি তাসবিহ পড়তেছেন অনুরূপভাবে ওইভাবে তাসবিহ তার মুখ দিয়ে বের হচ্ছে। কিন্তু এখান থেকে যখন নিয়ে যায় কুচবিহার, তখন 40 দিন টাইম লাগছে, 40 দিনে ঊর্ধ্বে। তখন বাদশাহ ওনার কথা বুঝতে পারলো না, যেহেতু বিধর্মী বাদশাহ, আর কিছুই বোঝে না, সুবহান রাব্বিল আলা বোঝে না। তখন তাকে একজনকে বললেন যে দেখো তো উনি ছেড়ে কি বলতেছে। তখন উনি কান লাগা দেখলেন যে সুবহান রাব্বিল আলা। তখন বাদশাকে বলা হলো যে হুজুর, যখন মুসলমানরা যখন নামাজ পড়ে, নামাজের হালাতে সিজদা দেয়, এই তাসবিহটা পড়ে। তখন তাকে বলো কয়েকদিন আগে তুমি এই শহীদ করছো। তখন তারা বললো হুজুর আমরা 40 দিন আগে একে কতল করা হয়েছে। তখন ওই বাদশাহ বললেন যে যাকে তুমি 40 দিন আগে কতল করছো, তার মাথা দিয়ে তার জিহ্বায় এখনও সুবহান আর তাসবিহ পড়ে, সে তো মানুষ না, মহামানুষ, কেন তুমি এদিকে ঘায়েল করলে। শোনা যায় বাদশাহ কী করলেন, যারাই গুপ্তচর যারাই নিয়ে গেছিলো শহীদ করে তাদের চরমভাবে শাস্তি দেন, এবং বাদশাহ মাথার উপর ছেলের উপর হাত ধুয়ে কালমা পড়ে তার সপরিবারের লস্কর নিয়ে মুসলমান হয়ে যান। যাওয়ার পরে উনি শের মোবারক নিয়ে এখানে ফিরে আসেন। আবু তালাম মুতা দুঙ্গি আপনার রোহন পিটারে, আপনার রোহন পিটা। জীবিত ছিল এক সাথী, সেটা হলে এখানে শুয়ে আছেন ইউসুফ শাহ পরগুনা, আল্লাহর ওলি, উনি জীবিত ছিলেন। আর টাকার পর বলতেছে তেনার লাশটা কোন, তখন কুপনে করে ওনাকে সমাহিত করা হয় মস্তকবিহীন। তখন বাদশাহ আর এখানে শের মোবারক না রেখে আবার শের মোবারকটা ওনার কুচবিহারে নিয়ে যান। আল্লাহর ওলির মস্তকবিহীন অবস্থায় এখানে আসেন, আর ওনার শের মোবারক আছে হলো কুচবিহার। সিলেটে গিয়েছি শাহজালাল, শাহপুরান, চিটাগাং গেছি বাইজিদ বোস্তামি, আপনার সিরাজগঞ্জ আছে শাহ শরীফ জিন্দানি, শাহ কুতুবুদ্দিন বগদাদি, এরকম বেশ কিছু মাজারে গিয়েছি। এনায়তপুরে গেছেন নাকি? হ্যাঁ জি, আমি এনায়তপুরে গিয়েছি। গেছেন? জি। আচ্ছা, এখানে যে আপনি তো অনেকগুলো মাজারে ঘুরছেন, মাজারে কোনটা পরিবেশ সবচেয়ে ভালো মনে হয়েছে আপনার কাছে? অ্যাকচুয়ালি ওইভাবে জাজমেন্ট করার আমি জাজমেন্ট করতে পারবো না, তো প্রত্যেকটা মাজারেই আমার কাছে ভালো লাগছে। যে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন, আল্লাহর ওলিরা শুয়ে আছেন, আল্লাহর ওলি যেখানে আছেন সেখানে তো রহমত বরকত থাকে, এটা স্বাভাবিক। অসংখ্য অগণিত দূর দূরান্ত থেকে প্রতিদিনে আসে। শুক্রবার হলে পারে ইনশাল্লাহ দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে। মানে শুক্রবারে কি বেশি লোকজন হয় না? শুক্রবারে বেশি। কেমন লোক হয় আনুমানিক? অসংখ্য, তাও তো 5,000 10,000 এরকমই হবে। আচ্ছা, আর এমনি দিনে কেমন লোকজন হয়? এমনি টুকটাক আছে। শুক্রবারে হাজার হাজার লোক হয়, চিন্নি করার মোরগ, খাসি এবং কি গরু আসে, লোকের লোকানো পাওয়া যায়। বইয়ের একটু ধরেন ওই বড় ধরনের অসুখ হচ্ছিল, সেই জন্য একটা মানত করছিলাম যে আমরা এ পরবার একটা খাসি দেবো, তার সাথে 1 মণ চাউল দিয়ে সে চিন্নিটা করবো। ধরেন যে আল্লাহ অনেকদিন বাদে বাচ্চা কাচ্চা দিচ্ছে, এই আমার সাধারণ জ্ঞানই পুরোপুরি হয় নাই, তখন থেকে আমরা আসতেছি নৌকোয় আসতে মাকে। এখানে আসার পর কি উপকার হয়েছে আপনার? এখানে আসার পর আমাদের এখানে আমরা যা বলি তাই আমাদের হয়, এখানে যা চাই আল্লাহ তাই আমাদেরকে দেয়। খাঁ মকদম সাদুল্লাহ রহমতুল্লাহ মাদার, এখানে এখানে নামাজ কালাম পড়া হয়, বা এখানে মনে করেন যে জনগণ আসে মানত করলে পরে মানত করে এখানে চিনি সালাদ করা হয়। যত খনন করে তত হার পাওয়া। সব হারগুলো আপনি কি হারগুলো দেখেছেন এখানে? হ্যাঁ, আমরা না দেখলে কি আর বলতেছি, এটা প্র্যাকটিক্যাল। এবং এই যে মাজারের ভিতরে গম্বুজের কাজ করতে, মনে করেন খনন করতে বহুত হার পাওয়া যায়।
তখন এই মাজারের এক পাশে আবার ঘিরেছে এই কি এটা কিছুদিন আগের কথা হাড়গুলো এখনও ঠিক আছে কারণ একটা মানুষকে যে সময় কবর দেওয়া যায় 1 বছর পরে কিন্তু তার চিহ্ন পাওয়া যায় কিন্তু আপনি এতশো বছর আগের ঘটনা 850-900 বছর আগের ঘটনা কিন্তু এখনো হাড়গুলো কিন্তু কিছু হয় না কোন একটা গম্বুজ নাকি এক রাত্রের মধ্যে হয়েছিল এটা আমি কি সেটাই বলতে চাইতেছি যে মসজিদটা আমরা 15টা গুম্বুজ 24টা পিলার পর আমার যে মসজিদটা দাঁড়ায় আছে এই মসজিদের কথা বলে যে গায়েবী মসজিদ নামে পরিচিত। আচ্ছা কিন্তু গায়েবী মসজিদে আপনি দেখবেন বড় বড় পিলারগুলো আছে পাথর, তৎকালীন তো এই পাথর কোথায় আসবে, ওনারা জাহাজ যুগে আরব ইয়েমেন থেকে আসলেন। হ্যাঁ, অল্প কিছুদিন উনি ওনার ঘর বাড়ি এখানে ছিল না, উনি যুবরাজ ছিলেন, উনি বিবাহও করেন নাই, উনি 15 থেকে 25 বছরের যুবক ছিলেন। ওনার ভাগ্নে নিয়ে আসছিলেন বোন, যুদ্ধের ময়দানে ওনার বোন নিজের সতীত্বকে রক্ষা করার জন্য নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে, আর ওনার 2টা ভাগ্নে শহীদ হয়ে যান। একটা ভাগ্নে আসছিল খাজানুর, যা পাশে এখনও আছে, উনি তৎকালীন ঢাকার সোনারগাঁ দায়রাতে উনি বিবাহ করেন। ওনার বংশধর এখনও জায়গা জায়গায় আছে। বাজান এই মহান দরবারে অনেক দিন যাবৎ আল্লাহ তাআলা আমাকে আনেন। হযরত শাহ মখদুম দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ, হযরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী রহমতুল্লাহ, হযরত নুরুদ্দিন রহমতুল্লাহ, হযরত নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে, হযরত খাজা গারিবের নেওয়াজ আজমির শরীফ, এভাবে ভারতবর্ষের ভিতরে অনেক মাজারে আল্লাহ তাআলা আমাকে নিয়েছে। এখানে আগে আসলো সোনের ঘর, তারপর যে টিনের ঘর ছিল। পাকিস্তান আমলে একটা বিল্ডিং, একতলা বিল্ডিং ছিল। বিল্ডিং করার পর আমরা যে মিনারটা দেখছি 111 ফিট, 111 ফিট মিনারটা 1980 সনে পবিত্র জুম্মার দিন, 2 নম্বর হলো রমজান মাস, লাইলাতুল কদর রাত্রিতে আমাদের স্থানীয় পীর সাহেব যিনি ছিলেন হযরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ ওয়াহিদ ওয়ারিসি, তিনি তৎকালীন ওনার বাবাও এখানে ইমামতি করে গেছেন, উনিও করে গেছেন। পাশ দিয়ে এখানে অনেক উঁচা ছিল, আপনি দেখতেছেন এখানে উঁচা ছিল। এই জন্য বললো যে না, ওলিকে নিচে রেখে আমরা উপরে উঠতে চাই না, সবাই সিদ্ধান্ত মোতাবেক আদব রক্ষার জন্য মাজারের লেভেলটা ওলির থেকে এই যে আপনার 1 ফিট নিচে থাকবে ইনশাল্লাহ। ডোনাল্ড ট্রাম্প, বুশ, রাজীব গান্ধী, পরিবারের লোকজন আমেরিকায় থাকে, আমার আব্বা মা থাকে, বোন থাকে, তারা যা দেয় তাই চাইতে ছুটিয়া খাই, তাছাড়া আমি কিছু করি টরি না। ইসলামের ইতিহাসে সংস্কৃতি MA ক্লাস জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবনা জেলার করতোয়া নদীর তীরে মখদুম বাবা হাবিবুল্লাহর মাজার অদ্যাবধি আজও বিদ্যমান, আর ওখানে পাশে ওদের ব্ল্যাকবোর্ড আছে, সব কিছু লেখা আছে। ওরে পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, হযরতে পীরানের পীর আব্দুল কাদের জিলানী। রমজান মাসের 1 তারিখ বড় পীরের গর্ব হয়, দিনের বেলায় খান নাই দুধ, তাই পীরের রোজা হয় রে, তাই পীরের রোজা হয়। ওরে মায় জানে না ছেলের খবর, মায় রাখে নাই ছেলের খবর, দেহ গর্ব ধারণী, হযরতে পীরানের পীর আব্দুল কাদের জিলানী, হযরতে পীরানের পীর আব্দুল কাদের জিলানী। পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, হযরতে পীরানের পীর আব্দুল কাদের জিলানী।